মঙ্গলবার সন্ধ্যার নামতেই ঝাড়গ্রামের সাকরাইল ব্লকের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। আচমকা হওয়া এই দুর্যোগে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে স্থানীয় কৃষকদের অভিযোগ। বিকেল থেকে মেঘলা ছিল আকাশ। রাত নামতেই প্রবল ঝড়ের সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টি। বনপুরা, রোহিণী, ডাহি, নেগুরিয়া গ্রামে ঝড়ে ভেঙে পড়ে একাধিক বাড়ি। বনপুরায় একটি বাড়ি সম্পূর্ণ ভেঙে যায়। অল্পের জন্য প্রাণে বাঁচেন 4 বাসিন্দা, তবে একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন। ঝড়ে গাছের ডাল, বিদ্যুৎ লাইন ভেঙে পড়ায় বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। সাকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি দপ্তরের কর্মাধ্যক্ষ মথুরা মাহাতো জানিয়েছেন, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি, তবে প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে। এই দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা, যাদের বহু জমির ফসল নষ্ট হয়ে গেছে। পরিস্থিতি খতিয়ে দেখতে প্রশাসন ইতিমধ্যে মাঠে নেমেছেন। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। বিকেল থেকেই মেঘটা ডাকতে শুরু করছিল, তারপর হঠাৎই ঝড় বৃষ্টি শুরু হয় এবং সঙ্গে শিলাবৃষ্টি প্রচুর পরিমাণে। বিশেষ করে ডাহি টু নেগুড়িয়া এই এলাকাটায় এত পরিমাণে শিলাবৃষ্টিটা হয়েছে এবং ঝড়টা হয়েছে যে একটা বাড়ি ভেঙে গেছে। বাড়ির ভিতরে যে লোকজনগুলো ছিল সেই লোকজনগুলোর মধ্যে অন্তত 3 জনের মধ্যে একটু হেলে পড়তেই তারা বেরিয়ে গেছে এবং একজন অজ্ঞান হয়ে গেছিলো, তাকে জল টল দিয়ে সাষ্টম করা হয়েছে। আর বাকি ওই এলাকাটায় প্রচুর গাছপালাও ভেঙেছে। এটা বনপুরা গ্রামের ঘটনা। হ্যাঁ, মথুর মাহাতো সেখানে গেছে এবং সে জানালো যে বিষয়টা যে এরকম ধরনের ঘটনা একটা ঘটে গেছে। তো তারপর বিডিও সাহেব মনে হয় যাবেন, আজ যদি পারেন তো ভালো, না হয় আগামীকাল যাবেন বলে কথা হয়েছে। মথুর মাহাতো তৃণমূলের অঞ্চল সভাপতি, 4 নম্বর অঞ্চল সভাপতি। ব্লকের মোটামুটি পুরো সাকরাইল ব্লকেই এরকম ক্ষয়ক্ষতি হয়েছে কোথাও না কোথাও। সমস্ত খবর পাওয়া যায়নি, একটু একটু করে খবরগুলো আসছে আর কি। আমার নাম তপন দে।